আপনি কততম সংসদ সদস্য? জি, আমি দ্বিতীয়বার। আমার বাবা 2004-এ আমার বাবা মারা যাওয়ার পরে আমি উপনির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলাম। এবং সংসদ সদস্য থেকে এই প্রথম সরাসরি আপনি মন্ত্রী। জি, এই যে যাত্রাটা আপনার, এই যাত্রাটার মাঝখানে যে একটা পার্থক্য বা আপনার দায়িত্বর যে একটা বড় ধরনের একটা পরিবর্তন হয়েছে, এই বিষয়টা আমাদের সাথে একটু শেয়ার করেন। কি ধরনের পরিবর্তন হয়েছে? দেখেন, আমাদের প্রধানমন্ত্রী আমার উপর বিশ্বাস করছেন, ভরসা করছেন। আমার একটাই চাওয়া, যেন আমি ওনার সেই বিশ্বাসটা রাখতে পারি, এই দেশের মানুষের জন্য কাজ করতে পারি, দেশের জন্য যেন কিছু করে যেতে পারি। যখন আপনি শপথ নিচ্ছিলেন মন্ত্রণালয়ের অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব, তখন সেই মুহূর্তে প্রথম আপনার কোন দায়িত্বটা মাথায় এসেছিল এবং সেই সময়ের কোনো স্মৃতিচারণ একটু আমাদের সাথে শেয়ার করেন? বাবার কথা মনে পড়তেছিল, যে বাবা থাকলেও তো আজকে অনেক গর্ববোধ করতেন। ওনার যে স্বপ্ন ছিল, আমি ওই পথ ধরেই রাজনীতিতে আসা। আমার বাবা একজন সেলফ মেড ম্যান ছিলেন, সাকসেসফুল বিজনেসম্যান। উনি পরিণত বয়সে উনি এসেছিলেন রাজনীতিতে আমার এলাকার মানুষের জন্য কিছু করতে। হঠাৎ করে চলে যান। আমি ওনার সেই স্বপ্নটাকে পূরণ করার জন্যই রাজনীতিতে আসি। আমার একটাই ইচ্ছা, যে আমার নিজের এলাকা তো আছেই অবশ্যই, আর যেহেতু প্রধানমন্ত্রী এখন দেশের জন্য কাজ করতে সুযোগ করে দিচ্ছেন, দেশের মানুষের জন্য যেন কিছু করে যেতে পারি। বাবার কোনো স্মৃতিচারণ মনে পড়ে, যে কিভাবে বাবা দায়িত্ব পালন করছেন, মানুষের কথা কিভাবে শুনছেন? বাবা যখন রাজনীতিতে আসেন, তখন আমাদের বড়ুরার একদম মানে যোগাযোগ ব্যবস্থা খুবই ইয়ে ছিল। তো সারাদিন শুধু বড়ুয়া নিয়ে চিন্তা করতেন। মাত্র 8 কিলোমিটার পাকা রাস্তা ছিল বড়ুয়াতে। ওনার 5 বছরে উনি প্রায় 300 কিলোমিটার পাকা রাস্তা করছিলেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, যেখানে যেভাবে পারছেন সারাক্ষণ শুধু বড়ুয়ার উন্নয়ন নিয়ে চেষ্টা করছিলেন। মানুষের প্রতি ওই ভালোবাসা, এলাকার প্রতি তার ভালোবাসাটা, ওইটাই আমাকে উদ্বুদ্ধ করে। আমার নিজেরও, তারপর আমি ওনার সাথে মাঠে ছিলাম, মানুষের সাথে মিশতে মিশতে মানুষের জন্য কিছু করতে পারার যে আনন্দ, দুনিয়াতে এত বড় আনন্দ কিছু নেই।